ক্ষমতার দ্বন্দ্বে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে। তখন থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে একটি বিতর্কিত ধারণা, গ্রেটার ইসরায়েল। ইরান যদি পরাজয়ের মুখে পড়ে, তবে তথাকথিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা কি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে? বর্তমানে ইরান নিজেকে ইসরায়েলের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লেবানন, সিরিয়া ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের মাধ্যমে তেহরান দীর্ঘদিন ধরে একটি প্রতিরোধ অক্ষ হিসেবে গড়ে উঠেছে। এই অবস্থান দুর্বল হয়ে পড়লে আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে। গ্রেটার ইসরায়েল ধারণাটি ঐতিহাসিক ধর্মীয় ব্যাখ্যা থেকে উদ্ভূত, যেখানে বাইবেলীয় ভূখণ্ডের বিস্তৃত সীমানার কথা বলা হয়। তবে আধুনিক রাষ্ট্র ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এমন কোনো সম্প্রসারণবাদী নীতিকে রাষ্ট্রনীতি হিসেবে ঘোষণা করেনি। তবুও পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং জেরুজালেম ইস্যু আঞ্চলিক উত্তেজনাকে উস্কে দিচ্ছে। ইরান দুর্বল হলেও সরাসরি ভূখণ্ড সম্প্রসারণ বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় সহজ নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় শক্তি এবং আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে লেবানন ও ফিলিস্তিন, এই প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক জোট রাজনীতি সম্ভাব্য যে কোনো বড় পরিবর্তনের পথে বড় বাধা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গ্রেটার ইসরায়েল ইস্যুটি প্রায় রাজনৈতিক ভাষ্য ও প্রচারণায় ব্যবহৃত হয়, যা বাস্তব কৌশলগত পরিকল্পনার চেয়ে প্রতীকী বক্তব্য হিসেবে বেশি দেখা যায়। ইরানের শক্তি হ্রাস পেলে ইসরায়েলের নিরাপত্তা অবস্থান শক্তিশালী হতে পারে, কিন্তু সেটি সরাসরি ভূখণ্ড সম্প্রসারণে রূপ নেবে কিনা তা নির্ভর করবে বহু জটিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উপাদানের উপর। সব মিলিয়ে ইরান পরাজিত হলেই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা অনিবার্য, এমন কথা অনেকে অতিরঞ্জিত বলে মনে করেন। মধ্যপ্রাচ্যের রাজনীতি ঐতিহাসিক, ধর্মীয় ও কৌশলগত স্বার্থের জটিল সমীকরণে আবদ্ধ। ফলে ভবিষ্যৎ নির্ধারণে একক কোনো ঘটনার চেয়ে বহুমাত্রিক শক্তির ভারসাম্যই বড় ভূমিকা রাখবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।